হ্যালো ফ্রেন্ড, তো কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য গ্যাসের জন্য কি কি এক্সারসাইজ করা দরকার আজকে সে বিষয়ে আলোচনা করব। যারা কোষ্ঠকাঠিন্য সমস্যায় ভুগছেন, যারা গ্যাসের সমস্যায় ভুগছেন, এই এক্সারসাইজগুলো নিয়মিত করলে অবশ্যই অনেকখানি রিলিফ পাবেন। তো চ্যানেল যদি নতুন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করে যাক। তো এই এক্সারসাইজগুলো বা ব্যায়ামগুলো শুরু করার আগে প্রথমে আপনারা ডিপ ব্রিদিং এক্সারসাইজ করবেন, অর্থাৎ নাক দিয়ে শ্বাস টেনে এবং 2 সেকেন্ড হোল্ড করে মুখ দিয়ে আস্তে আস্তে করে ফুঁ দেবেন। তো সবার প্রথমে এই ব্রিদিং এক্সারসাইজটি করে নেবেন। এরপরে যেটা করতে হবে আপনাদের, সোজা হয়ে সুপাইন পজিশনে শুয়ে আপনাদের একটি হাঁটু ভাঁজ করে ওই হাঁটুটি চেস্ট আপনার বুকের কাছে ঠেকাতে হবে এবং এই হাঁটুটি বুকের কাছে 10 সেকেন্ড ঠেকিয়ে রাখবেন, আবার সোজা করে দেবেন। যখন এই হাঁটুটি বুকের কাছে ঠেকাবেন তখন অন্য পাটি সোজা থাকবে। এইভাবে একটা পা 10 বার করে কমপ্লিট করবেন। একটা পা হয়ে গেলে আরেকটা পা এভাবে কমপ্লিট করবেন। এটা হওয়ার পর দুটো হাঁটু বুকের কাছে লাগাবেন এবং 10 সেকেন্ড হোল্ড করবেন, আবার সোজা করবেন, দুটো পা সোজা করবেন। তাহলে প্রথমে একটা পা ভাঁজ করে বুকের কাছে নিয়ে যাবেন, আবার অল্টারনেটিভলি দুটো পায়ে করবেন, আবার লাস্টে দুটো হাঁটু একসাথে বুকের কাছে নিয়ে যাবেন। এরপরে যেটা করবেন সেটা হচ্ছে দুটো হাঁটু ভাঁজ করে 90 ডিগ্রি ভাঁজ করে ওটা একবার ডান দিকে এবং একবার বাম দিকে ঘোরাবেন। তো সোজা হয়ে শুয়ে দুটো হাঁটু 90 ডিগ্রি ভাঁজ করে একবার ডান দিকে একবার বাম দিকে পা দুটি ঘোরাবেন। এরপরে যেটা করবেন সেটা হচ্ছে প্রণাম করার মতো করে বা নামাজ পড়ার ভঙ্গিতে আপনারা বসবেন, হাত দুটো সোজা রাখবেন। তো এইটা আপনারা 10 সেকেন্ড হোল্ড করবেন এবং 10 বার রিপিটেশন করবেন। তো এই সমস্ত এক্সারসাইজগুলো যদি আপনারা ডেইলি 2 বার করে করেন তাহলে আপনারা কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্যর সমস্যা থেকে মুক্তি পাবেন, এছাড়া গ্যাসের সমস্যা থেকেও মুক্তি পাবেন। তো আজকে জানলেন যে কোন কোন এক্সারসাইজ করলে আপনারা কোষ্ঠকাঠিন্য এবং গ্যাসের থেকে রেহাই পাবেন। তো আজকে সেটা জানতে পারলেন। যারা এই সমস্যায় ভুগছেন অবশ্যই প্র্যাকটিস করুন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। চ্যানেলে যদি নতুন, চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো থেকে লাইক করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।